রক্তিম 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে আপনাদের স্বাগত। আমার চ্যানেল দেখছেন বুকিশলি ইয়োর্স। এখন বাজে 1:28। আপনারা যদি দেখতে পান, আমি ক্যামেরার কাছে নিয়ে আসি। 1:28। আজ প্রথম শনিবার, 20 তারিখ, 20 জানুয়ারি 2024। আমি এসেছি কলকাতা বইমেলায় ঘুরে দেখতে। কিছু কিছু পাবলিশারকে ভাবছি স্টলের ভেতরে কভার করব, কারণ আমার অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে হাঁটা চলা এগুলো তো দেখানো হবেই, কিন্তু পাবলিশারের স্টলের ভিতরটা যেন ভালো করে আমি দেখাতে পারি, এবং যদি তারা অ্যালাউ করেন তাহলে অবশ্যই স্টলের ভিতর আমি দেখাবো। আমি 1 নম্বর গেট থেকে ঢুকেছি, এর আগের ফুটেজে আপনারা দেখেছেন সেটা। এবার আস্তে আস্তে দেখি, প্রথমে অরণ্যমনের স্টলে যাওয়ার চেষ্টা করব। এখানেই রয়েছে অরণ্যমনের স্টল। আমার ঠিক পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অরণ্যমনের স্টল রয়েছে, সেখানে যাব। হ্যাঁ, আপনি অরণ্যমন প্রকাশনের কর্ণধার। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই বইমেলা তো সবে 3 দিন হলো, কেমন মেলা বুঝছেন আর কি? মেলা শুরু হয়েছে, সবে ভালো হচ্ছে, পাঠকরা আসছে, কিনছে, ফুল যাচ্ছে। এবার আজকে প্রথম শনিবার, দেখা যাক, আশা করছি আরো পাঠক আসবে। আর বলছি, আপনাদের এবছর কি কি নতুন বই বেরোলো যদি একটু বলেন, মানে গত বছর বাদ দিয়ে। তো প্রথম শনিবার, সবে 3 দিন গেছে, অনেক বই এখন আমাদের কাছে এসে পৌঁছয়। আচ্ছা, প্রেস থেকে? হ্যাঁ, প্রেস থেকে। তাও যা যা এসছে আমি এখানে দেখাতে পারি। যেমন দেখান, বিনোদ ঘোষালের একটা বই বেরিয়েছে, প্রেমের উপন্যাস, বৃষ্টি পড়ার আগে। তারপর রহস্যময় ভারতবর্ষ বলে একটা বই বেরিয়েছে। আচ্ছা, অনিরুদ্ধ সরকারের। হ্যাঁ, এছাড়া মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের উপর বাংলায় একটা বই বেরিয়েছে, সমজা দাসে। এটা হ্যাঁ, সমজা দাসে। এছাড়া অথ ফসিলস বলে ফসিলস নিয়ে একটি বই বেরিয়েছে দীপান ভট্টাচার্যের। আচ্ছা আচ্ছা। এছাড়া বাংলার সব থেকে বড় ফ্যান্টাসি যেটা চলছে এই মুহূর্তে, প্রলয় মেঘ। বাহ, এটা। এবং আরো একটা ফ্যান্টাসি ছাপা চলছে। আর যদি একটু বলেন যে কি বইগুলো এখন মানে মোটামুটি পাঠকের মধ্যে আগ্রহ, কোন 4-5টা বইয়ের মধ্যে একটু বেশি? যেমন আমাদের মূলত থ্রিলার, হরর, সায়েন্স ফিকশনটাই ভালো চলে। এছাড়া কিছু ইন্টারেস্টিং প্রবন্ধের আমাদের বই আছে, যেমন মিশর সিরিজের কিছু বই আছে আমাদের। এগুলো তো এই মিশর সিরিজের বইগুলো পাঠক প্রিয় হয়েছে। কলকাতা সিনেমা হলের ইতিহাস নিয়ে একটি বই আছে, সেটি খুব পাঠক প্রিয় হয়েছে। এছাড়া এই 4টে বই নিয়ে এবারে বোরিংপুর পাঠকদের খুব ওই ছিল। মাতৃকথন, মেলানকলি, অন্ধ মন্দির, এই বইগুলো পাঠক হচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি অরণ্যমন থেকে শেষ করলাম, তো শেষ করে এবার আস্তে আস্তে সোজা নাক বরাবর এগোচ্ছি। দেখতে পাচ্ছি একলব্য প্রকাশন, এবং রয়েছে হচ্ছে তার পাশে বইবন্ধু 126 আর 127 মোস্ট প্রবাবলি আমি দূরে দেখতে পাচ্ছি। আপনারা কিছুক্ষণ বাদে আমার সঙ্গে দেখতে পাবেন। এবং এই একলব্য থেকে আমার কিছু কিছু বই কেনার প্ল্যান রয়েছে, আর এছাড়া আমার বই কেনার প্ল্যান রয়েছে বইবন্ধু থেকে। তো দেখি বইবন্ধুতে যাই, ওখানে যদি ওনারা কথা বলতে রাজি হন এবং আমি এদিক থেকেও একটু দেখাই, যদি রাজি হন এবং স্টলটা কভার করতে রাজি হন, যেরকম অরণ্যমন রাজি হলো, তাহলে ওখানকারও কিছু ফুটেজ আমি আপনাদের জন্য তুলবো। তার কারণ আপনাদের যেটা প্রাইমারি আমাকে বলেছিলেন বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে, যে মেলার হাঁটা চলা না দেখিয়ে স্টলের ভিতরটা বেশি দেখাতে, তো সেইটাকে আমি এমফাসাইজ করছি, স্টলের ভিতরটা বেশি দেখাবো। এবার দেখা যাক, ওখানে গিয়ে পৌঁছই, বইবন্ধুতে যাই। বইবন্ধু যদি রাজি হয় তাহলে সেইভাবে দেখাবো।
এবার আমি যাচ্ছি হচ্ছে থিম কান্ট্রি ইউকের স্টল দেখতে। তো থিম কান্ট্রি স্টলটা দেখে নেওয়া উচিত। সচরাচর থিম থেকে আমি কখনো কোনো বই কিনি না, কিন্তু স্টিল থিম কান্ট্রি ওটা দেখব। আর পাশাপাশি বিদেশের কিছু কিছু স্টলও আমি ঘুরে দেখব। ইউকের স্টল রয়েছে, তারপরে বাংলাদেশের স্টল রয়েছে, ইউএসের স্টল রয়েছে, এই সমস্ত কিছু আমি ঘুরে দেখব। ঘুরে দেখে এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে দেখাবো, দেখিয়ে তারপরে আবার দেখছি অন্য কোথায় কি যাওয়া যায়। এবার যাচ্ছি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের কাছে। বাংলাদেশের স্টলে ঢুকবো। বাংলাদেশের স্টলে ঢুকে ওদের ওটাকে একটু কভার করব এবং দেখবো যদি ওরা কেউ কথা বলতে রাজি হয় তাহলে আবার একটু কথা বলার চেষ্টা করব। দাদা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ফারুক হোসেন। আমি
মূলত জানতে চাইছি যে আপনি তো বাংলাদেশ থেকে এখানে যে স্টল দিয়েছেন, তো প্রথম 3 দিনে বইমেলা কেমন কি বুঝছেন, যে কেমন মানে লোকজন আসছে, ফুটফল কেমন হচ্ছে? মাত্র তো শুরু হলো, এখন দেখা যাক কালকে রোববার আছে, প্রায় আপনাদের এখানে সানডে যেহেতু বন্ধের দিন, আশা করা যায় যে ভালো লোকজনই আসবে। আর আমাদের এখানে বইগুলা পাঠক, বাংলাদেশের জন্য এই কলকাতার পাঠক খুবই আগ্রহ তাদের বই, বাংলাদেশের বই কেনার জন্য। এখন দেখা যাক কি হয়। আপনাদের ভালো বা বেস্ট সেলিং বইগুলো যদি একটু আমার ক্যামেরায় দেখিয়ে দেন তুলে, তাহলে আমাদের এখানে সাদাত হোসেনের বইগুলাই পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বিক্রি হয়। হ্যাঁ, সাদাত হোসেন। এর পাশাপাশি রবিন জামান খান আছে, শরীফুল হাসান আছে, তাদের বইগুলো বিক্রি হয়। এবার আমি এসে হাজির হয়েছি এর মাঝখানে যে প্যাসেজটা থাকে, সেখানে একটু বড় পাবলিশারগুলো বা প্রকাশনাগুলো এখানে রয়েছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পত্র ভারতী স্টল, আর উল্টো দিকে মানে ওইখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে আনন্দর স্টল রয়েছে। আমি আনন্দ স্টলের কাছে যাব আপনাদের দেখানোর জন্য। আর এদিকে আজকালের স্টলও আমি দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে ঘুরিয়ে, মানে ক্যামেরা এখন আমার দিকে সেলফি মোডে করা আছে, আমি ঘুরিয়েও আপনাদেরকে দেখাবো এই জিনিসগুলো। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বইমেলার ঠিক সেই মাঝের জায়গাটা, যেখানে SBI-এর ATM, গিল্ড হাউস, এই সমস্ত কিছু রয়েছে। আমি ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে কথা বলছি, যাতে পুরোটাকে আপনারা একবার ফিল করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে ফিল করাতে পারলাম এই শটে, এবং এর পরের শটে আমি চেষ্টা করছি আপনাদেরকে উল্টো দিক থেকে দেখাতে, অর্থাৎ যেখানে সেলফি মোড নেই। নাম্বার 4-এর কাছে রয়েছে আনন্দ পাবলিশার্স। না, এখনো সেভাবে হয়নি, কোনো রকম লাইন এখনো পড়েনি।
আপনি শব্দ প্রকাশনের কর্ণধার, আমি জানতে চাইছি যে আপনাদের নতুন বইমেলা উপলক্ষে কি কি এলো এইবারে? এবছর বইমেলাতে আমরা সব মানে বিভিন্ন রকমের কাজ করেছি, মানে সেই থ্রিলারও আছে, সামাজিকও আছে, প্রবন্ধের তো আছে, কারণ আমরা বরাবরই প্রবন্ধটা একটু বেশি করি, প্রবন্ধের দিকে আমাদের চোখটা বেশি। তো সেই কারণে এবার প্রবন্ধ মানে সংখ্যাটাই বেশি, প্রায় 12টা বই বেরিয়েছে আমাদের, 12টার মধ্যে 7টাই হচ্ছে প্রবন্ধের বই। আমি এক ঝলক দেখাবো কি কি বই এসছে। আচ্ছা, এগুলো এখনো প্রেস থেকে এসে পৌঁছয়নি তাই না? এসছে, প্রায় এসছে, কিছু বাকি আছে। আচ্ছা আচ্ছা, কিছু বাকি আছে, হয়তো আজকের মধ্যে ঢুকে যাবে, আশা করা যায় আজকের মধ্যে 12টা বই ঢুকে যাবে। আর আপনাদের বেস্ট সেলিং বই কোনগুলো? মানে অনেকগুলো বেস্ট সেলিং আছে। এবছর আমরা টিনটিন নিয়ে একটা বিশেষ কাজ করেছি, মানে প্রবন্ধের টিনটিন এবং হার্জের উপরে একটা প্রবন্ধের কাজ, মানে স্মারক গ্রন্থ করা হয়েছে। তারপরে দীপান ভট্টাচার্যের সিন্ধু সভ্যতার শাখা, মানে সেই সিন্ধু সভ্যতা সেই সময় থেকে শাখার যে বিস্তার, শাখার যে উৎপত্তি, সেই সময়কার ধরে একটা কাজ করা হয়েছে, বড় কাজ এবং একটা ইন্টারেস্টিং কাজ। তারপরে রুদ্রশ্ব দুষ্কর্ম বলে একটা অনুবাদের কাজ করা হয়েছে। আমি এবার যাচ্ছি 611তে পত্রপাঠ যাব। কালকে আমি যখন এসেছিলাম অফিস ফেরত, আমি কালকে পত্রপাঠটাকে ঠিকভাবে খুঁজে পাইনি। এরপরে আমি পাবলিশারের সঙ্গে কথা বলি হলুদ রঙের এখানে কোথাও একটা কিছু আছে লিটল ম্যাগাজিনের পিছন দিকে। এবার ওটাকেই আমি ফিগার আউট করার চেষ্টা করছি কোথায় রয়েছে লিটল ম্যাগাজিনের পিছন দিকে পত্রপাঠ, যে এক্স্যাক্টলি কোথায় রয়েছে সেটাই আমার খোঁজার এখন মেন টার্গেট হয়ে দাঁড়িয়েছে। দেখি পত্রপাঠে যাই, পত্রপাঠে যদি ওই আলফা ব্লু বইটা এসে থাকে ওটাকে একবার পিক করব, আর যদি না এসে থাকে তাহলে ওদের সঙ্গে একটু কথা বলবো, ওদের স্টলটাকে দেখাবো। এই অবধি এখন দেখা যাক কোথায় গিয়ে পত্রপাঠকে পাই। পত্রপাঠ তো এখানে পাওয়া যাচ্ছে না। আমি লিটল ম্যাগাজিনটাকে খুঁজতে খুঁজতে পত্রপাঠের দিকে যাচ্ছি। নির্মল বুক এজেন্সি অনেক কিছু দেখতে পাচ্ছি, এখন পত্রপাঠটা এক্স্যাক্টলি কোথায় সেটাই খুঁজছি আমি। দেখা যাক কোথায় পাই। গেট নাম্বার 9 দেখা যাচ্ছে। এদিকে অনেক রকম দেখতে পাচ্ছি, কিন্তু না, পত্রপাঠ আমি এখনো খুঁজে পাইনি। অবশেষে দূরে আমি পত্রপাঠকে খুঁজে পেয়েছি। এবার পত্রপাঠের দিকেই যাচ্ছি। 611 দেখতে পাচ্ছি, আপনারা তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন। পত্রপাঠের কাছে আমি পৌঁছচ্ছি। গিয়ে পত্রপাঠ গিয়ে ওদের একটু ভিতরে ভিডিও করি, দেখি ওরা কি অ্যালাউ করে না করে।
এবার আমি যাবো হচ্ছে শপিজেন বাংলায়। আমি ক্যামেরা ঘুরিয়ে রেখেছি, শপিজেনটাকে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, শপিজেন এটা 590। আস্তে আস্তে ঢুকছি। হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি জাস্ট শপিজেনের ব্যাপারে জানতে যাবো যে আপনাদের নতুন বই কি কি এলো এই 24 বইমেলা উপলক্ষে। 24 বইমেলা উপলক্ষে আমরা একগুচ্ছ বই প্রকাশ করেছি। তার মধ্যে একটা বিশেষ বইয়ের কথা আমি বলবো। বইটার নাম অর্জুনের পাশে সুভদ্রা। শুনলে মনে হচ্ছে হয়তো কোনো পৌরাণিক বই হবে, তা নয়। অর্জুন আমাদের ভারতের একটা সাবমেরিনের নাম, সুভদ্রা আরেকটি সাবমেরিনের নাম। এই বইটার বিষয়বস্তু হচ্ছে সাবমেরিনিয়ারদের জীবন, এবং আমার মনে হয় বাংলা ভাষায় এত সুন্দর করে এই বিষয়ের উপর কোনো বই নেই। বইয়ের লেখকের নাম ঋষেন। বইটা খুব ভালো সাড়া ফেলেছে। এরপর বলবো শয়তানের মার, যেটা দ্বিতীয় ভাগ এবার এসছে, শিকারের সন্ধানে। এটার মধ্যে ক্রাইমটাকে এমনভাবে, মানে ইন্টারন্যাশনাল ক্রাইম যেটা পাকিস্তান, আফগানিস্তান, ISI যেগুলোর সাথে যুক্ত, ভারতের ক্রিকেটকে কিভাবে এনক্যাশ করে তারা কিভাবে সেটাকে দিয়ে টেরার ফান্ডিং করছে, তার উপরে এই বইটাও ভালো সাড়া ফেলেছে। আমাদের আরেকটা ডিটেকটিভ বই হত্যাকাণ্ডের নেপথ্যে, যিনি লিখেছেন উনি কলকাতা পুলিশের একজন ডিটেকটিভ ডিপার্টমেন্টের বড় অফিসার। ওনার বইটাও খুব ভালো সাড়া ফেলেছে। এছাড়া আমাদের জয়ন্তদের একটা বই হয়েছে, জয়ন্তদের তো বিখ্যাত রাইটার। এবার আগুন বসন্ত, এটা একটা গভীর মনস্তাত্ত্বিক বই, একজন উকিলের ডায়েরি থেকে, কিছুটা কোর্টরুম ড্রামা টাইপ। এটাও খুব ভালো সাড়া ফেলেছে। এরপর আমি বলবো নির্বাচিত ফ্যান্টাসি, দেবজ্যোতি ভট্টাচার্য। এটা অনুবাদ সাহিত্য, কিন্তু দেবজ্যোতি তার ভাষায় সেই অনুবাদ সাহিত্য যেন নতুনভাবে প্রাণ পেয়েছে, এবং বিশ্ব সাহিত্যকে খুব সুন্দর করে তুলে ধরেছেন উনি। এরপর আমি যে বইটার কথা বলবো, অরণ্য ডাকিনী। ভৌতিক অলৌকিক বই সবাই ভালোবাসে, ভয়কে যে কত নতুনভাবে ধরা যায় এই বইটা পড়লে সেটা বোঝা যাচ্ছে। এরপর যে বইটার কথা আমি বলবো আমাদের নতুন বইয়ের ভেতরে রহস্য সপ্তক। রহস্য সপ্তক যদিও আমারই লেখা, এটার মধ্যে রয়েছে বেশ কিছু রহস্য গল্প। এই বইটাও ভালো সাড়া ফেলেছে। 7টা গল্প আছে? হ্যাঁ, 7টা গল্প রয়েছে। এটাও খুব ভালো সাড়া ফেলেছে। এছাড়া আমাদের এখান থেকে এবছর প্রকাশিত হয়েছে নতুন বইয়ের মধ্যে পাইন পাতায় রক্তের ডাক, অরিন্দম ঘোষ। এটা একটা সাইকো থ্রিলার, একটাই উপন্যাস, খুব ভালো সাড়া ফেলেছে এই উপন্যাসটিও। আর পুরনো বই কি কি এবছর আর ভালো, মানে পুরনো বইয়ের মধ্যে ঘটসুতলি আমাদের বরাবর ভালো বিক্রি, রূপক সাহার ঘটসুতলি। পুরনো বইয়ের ভেতরে প্রতি মুহূর্তের ধান, সৈকত মুখোপাধ্যায়ের এই বইটার খুব ভালো বিক্রি। এছাড়া আমাদের জয়ন্ত নারায়ণের আইনের দরবারের যে কোশ্চেন আনসারের বইটা হয়েছে, আইনের বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর, এই বইটা খুব ভালো সাড়া ফেলেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, একজন পরিচিতর সঙ্গে দেখা করলাম। এখন এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি। অশো পাবলিশারের স্টলের সামনে আমি দাঁড়িয়ে আছি। স্টলটা আপনাদেরকে একটু দেখাবো। স্টলটা ফাঁকা এবং স্টলটা খুব দেখতে ভালো লাগছে। আমি জানি না এদের বই কি ভালো আছে সে সম্বন্ধে সঠিক কোনো ধারণা নেই, কিন্তু স্টলটা মানে দেখতে এত ভিজুয়ালি অ্যাপিলিং লাগছে। আর আমার একটু সর্দি লেগেছে বলে মাফলারটাও পরতে হচ্ছে, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। বইমেলা এবারে একটু আগে, সো অ্যাজ এ রেজাল্ট আমাকে মাফলার ইউজ করতে হচ্ছে। দেখতে একটু অড লাগতে পারে। দাঁড়িয়ে আছি সুপ্রকাশের পাশে, সামনে পিছন দিকে যে স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপ্রকাশ। এবার দেখি ওদের স্টলে যাওয়ার চেষ্টা করি, যদি ওরা কথা বলতে চায় কথা বলবো, আর স্টলটাকে আপনাদেরকে দেখাবো। এখানে নয়েজ আসছে কারণ মুক্ত মঞ্চের ঠিক পিছনে, তো দেখা যাক কি হয়।
অনেকগুলো স্টল আজকে কভার করলাম। আমি আজকে করছি যে 20 তারিখে ভিডিওটা, এটা আশা করি আগামীকাল রবিবারের মধ্যে আমি লোড করে দিতে পারবো। সবকটা স্টল একবারে কভার করতে চাইছিও না, আমি নিজেও টায়ার্ড হয়ে পড়ছি আর ভিডিও বড় হতে পারে। আমি আবার প্ল্যান করছি 23 বা 26-এ কোনো একদিন আসবো, এসে আরও কিছু স্টলকে আমি কভার করব। যদি তারা রাজি থাকেন কথা বলতে তো কথাও বলবো। এখানে আজকে যেটা দেখলাম আমার এক্সপিরিয়েন্স মিক্স। স্টলে যারা রয়েছেন তারা কেউ কথা বলতে রাজি হচ্ছেন আর কেউ কথা বলতে রাজি হচ্ছে না। তো আমি শেষ স্টল কভার করতে যাচ্ছি, এরপরে একটু চাটা খাবো, কারণ অনেকক্ষণ ধরে এই ব্লগিং করতে করতে আমার টায়ার্ড লাগছে। আমি মাঝের প্যাসেজ দিয়ে এগোচ্ছি, 599 যাবো বুক লুক আমাকে ইনভাইট করেছিল ওদের স্টলে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, ওদেরকে আমি জিজ্ঞেস করিনি যে ওরা কথা বলতে রাজি আছে না নেই, সেটা আমি বুঝতে পারছি না। সেটা কানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া লাগছে। আর কিছুদিন আগে মানে সাহিত্য ওই যে মেলাটা আমি করেছিলাম, লিটল ম্যাগাজিন মেলা, ওই মেলার সময় মাথায় হিম করে মারাত্মক রকমের ঠান্ডা লেগে গেছিলো। প্রচুর অ্যান্টিবায়োটিক আর সিরাপ খেয়ে সুস্থ হতে হয়েছে। ভালো ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগছে। মা বলে দিয়েছে বারবার করে যে ইয়ে করতে, মাফলার টাফলার জড়িয়ে রাখতে। ঠিক বুঝতে পারছি না কি করা উচিত। মানে ভিডিওতে খুব অড দেখতে লাগে যদি আমরা ইয়ে করি, মানে মাফলার পরে থাকি। যাই হোক, আমি যাচ্ছি বুকলুকের দিকে। বুকলুক হচ্ছে আবারও সেই শপিজনের দিকটায়, অর্থাৎ 590 যেদিকে, বুকলুক হচ্ছে মোটামুটি সেই দিকেই। তো আমি সেদিকে এগোচ্ছি, এবার দেখা যাক কি কতদূর কি হয় আর কি। আর সেখানে গিয়ে ওদের স্টলটা আপনাদের দেখাবো। তো চলুন বুকলুকে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ওদের কিন্তু বেশ ভালো ভালো থ্রিলার রয়েছে, শাশ্বত ধরের, সম্ভবানী, যুগে যুগে, এই সমস্ত কিছু থ্রিলার ওদের রয়েছে। এছাড়া বোধহয় কৌশিক দত্ত বা এরকম কিছু কিছু অথর ওদের রয়েছে। সব অথরের নাম আর সঠিকভাবে মনে নেই, কিন্তু ওদের কাছ থেকে বুকলুক আগে বুক সেলার ছিল। মানে ইতিহাসটা যদি আপনারা জানেন, ওদের কাছে দীর্ঘদিন আমি বই নিয়েছি। যখন গরমকালে, হয়তো ওরা ওই সার্ভিস এখনো অন রেখেছে, গরমকালে আমার যখন কলেজ যেতে ইচ্ছা করে না, এই ধরে নিন দোলের পর থেকে, পয়লা বৈশাখ থেকে পুজো অবধি, যখন গরমটা খুব চূড়ান্ত পড়ে, সেই সময় আমি কিন্তু বুকলুক থেকে বই নেওয়াটা খুব প্রেফার করি। ওদের সার্ভিস অত্যন্ত ভালো। আমি যতদিন নিয়েছি, অনেকদিন নিই না, ততদিন অবধি ছিল ওদের 50 টাকা ফ্ল্যাট ডেলিভারি চার্জ, যত ইচ্ছা বই নিন, 20% ডিসকাউন্ট। এটা কিন্তু আমার যথেষ্ট মনে হয়েছিল বাড়িতে বসে বই নেওয়ার ক্ষেত্রে ভালো। এটা আমি বুকলুকের কোনো প্রমোশন করছি না, কিন্তু ওদের যে বিহেভিয়ার বা ওদের সঙ্গে যেটা আমি পেয়েছি সেটা ভালো। তো যাই, ওদের স্টলটা এবার ওরা পাবলিশারে কনভার্ট হয়েছে। ওদের স্টলটাকে একটু দেখি, ঘুরি, যদি সম্ভব হয় একটু কথা বলবো। 599 এসে গেছি। স্টলটা দেখি নাম রয়েছে রক্তকরবী, এটা বুকলুকের স্টল। তো দেখি ওদের স্টলে ঢুকি, দেখি কি বলে। বুকলুক তো লেখা নেই, কিন্তু এটাই বুকলুকের স্টল, কারণ লেখা রয়েছে। আমরা যদি যখন দেখাবো ক্যামেরা ঘুরিয়ে দেখবেন সহযোগিতায় বুকলুক পাবলিশিং এরকম সব লেখা রয়েছে। তো চলুন এটা দেখি, এবং এটাই লাস্ট স্টল ভিজিট আজকে। এরপর আমি একটু চাটা খাবো এবং রাতের বেলা কিছু ফুটেজ নিয়ে আপনাদের দেখানোর জন্য আমি এই ব্লগটা শেষ করব। নমস্কার, আপনি বুকলুক থেকে? হ্যাঁ, আপনি স্যার? সৃষ্টি প্রকাশনী থেকে। আপনাদের নামগুলো বলেন যদি। আর আমার নাম হচ্ছে রোহন সাহা। আমার নাম হচ্ছে রোহন সাহা। হ্যাঁ, আমার নাম কথাব্য শুভজিৎ। আচ্ছা, এবারে যদি বলেন যদি যে কি বই নতুন এসছে এবারে বইমেলা উপলক্ষে। বইমেলা বই দেখাতেও পারেন। হ্যাঁ, বুকলুক থেকে বেরিয়েছে মহাকালের দ্বিতীয় পার্ট, মহাযাত্রা, স্বর্গং শরণং গচ্ছামি, শাশ্বত ধরে, যেটা সম্ভবামী যুগে 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 দ্বিতীয় ভাগ। এটা
অভিক দত্ত নতুন বই মেঘছায়, অভিষেক চট্টোপাধ্যায় ম্যাও, পৌলমী গঙ্গোপাধ্যায়ের তমসমা জ্যোতির্গময়। আর কি কি বই ভালো চলছে এমনি লোক নিচ্ছে কি কি বই? সৌর্যজাত হচ্ছে মধুরিমা সেনগুপ্ত। মধুমিতা সেনগুপ্ত সৌর্যজাত। হ্যাঁ, ভালো চলছে, আমাদের সবচেয়ে ভালো চলছে যে বইটি সেটি হচ্ছে মেঘছায়ে। আচ্ছা, এটা কি প্রেমের, তাই তো? এটা প্রেমের উপন্যাস। আচ্ছা, মহাযাত্রা, এটা কি নিয়ে? এটা কি পৌরাণিক? এটা গ্রিক এবং রোমের উপর আচ্ছা। ঐতিহাসিক উপন্যাস, পুরাণ মিক্সড হ্যাঁ, আছে। হ্যাঁ, স্বর্গম শরণং গচ্ছামি, হ্যাঁ। ম্যাও, আচ্ছা, এগুলো খুবই ভালো চলছে। এবার যদি আপনি একটু বলেন আপনাদের নিয়ে। নমস্কার, আমি সৃষ্টি প্রকাশনী থেকে বলছি। আর আমাদের বিভিন্ন যে বইগুলো এই মুহূর্তে বেরোচ্ছে এবং মেলার মাঝখানে অনেক বই এখনো এসে পৌঁছায়নি, আচ্ছা। তার সত্ত্বেও যে বইগুলো আমরা গত বছর থেকে খুব ভালো আমরা মানুষের কাছে পেশ করছি, সেরকম একটা বই হচ্ছে আমাদের অন্তর্জাতক, খুব মনস্তাত্ত্বিক গল্পের একটা সংকলন। তার সাথে সাথে আমরা বিভিন্ন বই যেরকম ফ্যান ফিকশন সংকলন, যেটা একমাত্র বাংলা ভাষাতে হ্যারি পটার ফ্যান ফিকশন রয়েছে, এরকম একটা ফ্যান ফিকশন সংকলন, পঞ্চবাণী ফেলুদা। এবং তার সাথে সাথে আমরা আরও বিভিন্ন বই যেরকম নন ফিকশনের মধ্যে শ্রী অরবিন্দ স্মৃতিতীর্থ, এই বইটিকে আমরা বেচছি। এবং আমাদের যে বইগুলো রয়েছে সেইগুলো ফিকশন নন ফিকশন দুই ধরনের। তার সাথে একটা বই আমি আলাদা করে দেখাতে চাইছি, যে আপনারা অনেকেই জানেন রিসেন্টলি জাসিন্তা কেরকেট্টা সম্পর্কে আপনারা খবরে পড়েছেন, সেই বিষয় নিয়ে তারই কবিতা জরো কি জমিন, সেই কবিতার বাংলা অনুবাদ, একমাত্র বাংলা অনুবাদ শিকরের মাটি, সেটাও আমাদের এইখানে পাওয়া যাচ্ছে এবং আমাদের প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এবং আরো বিভিন্ন ধরনের বই, আই এম আ বারবারিয়ান, এরকম বিভিন্ন রকমের বই আমাদের আগামী দিনে আসছে। আর ভালো চলছে কোন বইগুলো? এগুলোই ভালো চলছে না? ভালো চলছে, এর মধ্যে সবচেয়ে বেশি ভালো যেটা চলছে সেটা হচ্ছে আমাদের অন্তর্জাতক, যেটা মনস্তাত্ত্বিক গল্পের সংকলন বলে আমরা অলরেডি বলেছি। এবং তার সাথে সাথে ভালো চলছে হচ্ছে ফ্যান ফিকশন সংকলন। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। তো অনেকক্ষণ ব্লগ করলাম, এখন হলো একটু চা খাই। চা খেয়ে এবার আমি ক্যামেরা বন্ধ করব, অনেস্টলি স্পিকিং ক্যামেরা বন্ধ করব। আর সেভাবে আজকে করার মতো কিছু নিয়ে টায়ার্ডও লাগছে। এরপর রাতের দিকে একবার মেলা প্রাঙ্গণটাকে ঢৌ মারবো, কয়েকটা ফুটেজ নেব যাতে আপনাদের দেখাতে পারি। বিশেষ করে যারা কলকাতার বাইরে আছে, আমি জানি না তারা এসছে কিনা কলকাতায়, যেমন ধরুন অনুব্রতিকে আমি জানি কলকাতার বাইরে আছে, তো ওদের জন্য করে আমি আজকের মতো ব্লগটা শেষ করবো। এবারে আমি ক্যামেরাটা বন্ধ করবো এবং চাটা শেষ করি।